প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, বাত ব্যথা, প্যারালাইসিস ও স্পোর্টস ইনজুরি স্পেশালিস্ট, মেডিকো ফিজিওথেরাপি সেন্টার, রেস্টুপাড়া, টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনেক রোগী কমপ্লেইন করেন যে তারা এই যে হাতের এই দিক থেকে ব্যথা এবং এই ব্যথার সাথে অনেক সময় দেখা যায় যে ঝিঝি, অবশ অবশ, ভারী ভারী, আবার কেউ কেউ বলেন কাল কাল করে ব্যথা হয় এবং এই ব্যথার জন্য দীর্ঘদিন যাবৎ ব্যথানাশক ওষুধ খাচ্ছেন, কিন্তু এই ঝিঝি, অবশ অবশ, কাল কাল বা ব্যথা আপনার কমতেছে না। তো প্রিয় দর্শক, এই যে হাতে ব্যথা, ঝিঝি, কাল কাল, অবশ অবশ, এর কারণটা কি? সে কারণটা অ্যাসেসমেন্ট করে বের করাটা হচ্ছে সবচেয়ে জরুরি। কারণ আমরা যদি মূল কারণটা না জানতে পারি তাহলে কিন্তু চিকিৎসাটা সহজ হবে না। এই জন্য আমাদের অ্যাসেসমেন্ট করে মূল যে কারণ ব্যথার বা ঝিঝি বা অবশ অবশের সেটি বের করা খুবই জরুরি। তো এই ধরনের হাতে ব্যথা, ঝিঝি, অবশ অবশ বা ভারী ভারী বিভিন্ন কারণেই হতে পারে, তবে সবচেয়ে বেশি কমন যে কারণে সবচেয়ে বেশি হয়ে থাকে সেটা হচ্ছে যে সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি। সার্ভাইকাল রেডিকুলোপ্যাথিটা হলো যে আমাদের ঘাড়ের যে ভার্টিবা গুলি রয়েছে, দুটি ভার্টিবার মাঝখানে যে জেলি থাকে, সেই জেলি বা ডিস্ক বলা হয়, সেই জেলি বা ডিস্ক যদি স্লিপ করে নার্ভের মধ্যে চাপ দেয় তখন হাতে ব্যথা, ঝিঝি, অবশ অবশ অনেক সময় ভারী ভারীও হতে পারে। এছাড়াও অনেক সময় দেখা যায় যে ডিজেনারেটিভ চেঞ্জের কারণে অনেক সময় দেখা যায় যে হাড়ের পরিবর্তন ঘটে, বিশেষ করে আপনার অস্টিওফাইট ফর্মেশন হয়ে নার্ভের মধ্যে চাপ দেয়, যেটাকে সার্ভাইকাল স্পন্ডোলাইসিস বলা হয়। সে কারণেও হতে পারে এই ধরনের উপসর্গ। অথবা অনেক সময় দেখা যায় যে ছিদ্র দিয়ে, অর্থাৎ যে ফোরামেন দিয়ে নার্ভ হাতের দিকে বের হয়ে আসে, সেই ফোরামেন যদি চেপে যায় বা চিকন হয়ে যায় বা সরু হয়ে যায়, সেক্ষেত্রেও নার্ভের মধ্যে চাপ পড়ে আপনার এই ধরনের হাতে ব্যথা, ঝিঝি, অবশ অবশ এবং ভারী ভারী হতে পারে। তো যেহেতু আপনার নার্ভের মধ্যে চাপ বা নার্ভের ডিসফাংশনের কারণে আপনার হাতে ব্যথা, ঝিঝি, অবশ অবশ, ভারী ভারী হয়, সেহেতু এটা শুধুমাত্র ব্যথানাশক ওষুধ খেলে ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এখানে অবশ্যই নার্ভকে রিলিফ করতে হবে, নার্ভের যে ডিসফাংশন থাকে সেটাকে কারেকশন করতে হবে। যতক্ষণ পর্যন্ত না নার্ভের ডিসফাংশন কারেকশন হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ঝিঝি, অবশ অবশ, ভারী ভারী সহজে কমবে না। এজন্য আধুনিক গবেষণা যেটি বলে, এই ধরনের সার্ভাইকাল রেডিকুলোপ্যাথির ক্ষেত্রে সবচেয়ে আধুনিক এবং বেস্ট চিকিৎসা বা ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে, বা অপারেশন বিহীন চিকিৎসার মধ্যে অন্যতম হচ্ছে ফিজিওথেরাপি চিকিৎসা। এভিডেন্স বেসড ফিজিওথেরাপি চিকিৎসা যদি করানো যায় এবং একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধানে, তাহলে কিন্তু ৮০ থেকে ৯০% রোগী, অর্থাৎ হাতে ব্যথা, ঝিঝি, অবশ অবশ, ভারী ভারী এই ধরনের রোগী ৮০ থেকে ৯০% অপারেশন ছাড়াই শুধুমাত্র ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে, অর্থাৎ কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমেই সুস্থ হওয়া সম্ভব। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা দীর্ঘদিন যাবৎ এই ধরনের হাতে ব্যথায় ভুগছেন, হাতে ঝিঝি, অবশ অবশ, ভারী ভারী, হাত দিয়ে কোনো জিনিস ধরতে গেলে পড়ে যায়, এরকম উপসর্গ নিয়ে যারা ভুগছেন, অনেক ওষুধ খেয়েছেন কিন্তু আপনার ব্যথা কমতেছে না, তাদের জন্য পরামর্শ, আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।